চট্টগ্রাম বন্দর ও সেবাগ্রহীতাদের অনুরোধ উপেক্ষা করে ১ সেপ্টেম্বর থেকে ২১টি আইসিডি একযোগে রফতানি পণ্যবাহী ও খালি কন্টেইনার হ্যান্ডলিংয়ের বিভিন্ন খাতে বাড়তি চার্জ আদায় করছে। এক্ষেত্রে ট্যারিফ বেড়েছে ৩০ থেকে সর্বোচ্চ ৬৩%। আইসিডি ব্যবহারকারীরা বলছেন, সেবাগ্রহীতাদের সাথে আলোচনা ও ট্যারিফ কমিটির অনুমোদন ছাড়া চার্জ বাড়ানো বেআইনি ও আইসিডি নীতিমালার লঙ্ঘন। সংগঠনগুলোর পক্ষ থেকে চিঠি দিয়ে বাড়তি চার্জ আদায় স্থগিত রাখতে অনুরোধ করা হলেও আমলে নেয়নি বিগডা। এ অবস্থায় দুপুরে বন্দর চেয়ারম্যান সংশ্লিষ্ট সব পক্ষের সাথে মতবিনিময় সভা করলেও কোনো সিদ্ধান্ত হয়নি। পোশাক শিল্প যদি আমরা আগামী দিনে আরও এগিয়ে নিতে চাই, তাহলে বিগডার অনৈতিক ট্যারিফটা তারা স্থগিত রেখে নতুন প্রত্যাহার করে তারা যেন আলোচনার মাধ্যমে রেশনাল একটা ট্যারিফ নীতি ঘোষণা করলে এবং ট্যারিফ কমিটির মাধ্যমে তাহলে আমরা সবাই উপকৃত হব। ট্যারিফ কমিটি যেটা আছে, ট্যারিফ কমিটির সাথে মিটিং করে সিদ্ধান্ত নেওয়ার জন্য, কিন্তু বিগডার পক্ষ থেকে এটা মানে নাই। ওরা বলছে এটা চালু থাকবে, আমরা বলছি এটা হবে না। এইভাবেই মিটিং শেষ হয়েছে। সভায় ট্যারিফ কমিটির অনুমোদন ছাড়া বাড়তি ট্যারিফ আদায় স্থগিত রাখতে সেবাগ্রহীতারা অনুরোধ করলেও অনড় অবস্থানে ডিপো মালিকরা, বরং ট্যারিফ কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন তারা। ট্যারিফ কমিটির যে বৈধতার বিষয়টা নিয়ে আমরা যেহেতু উচ্চ আদালতে গিয়েছি এবং বিষয়টা বিচারাধীন, এই বিষয়ে আমরা কথা বলতে চাই না, যেহেতু উচ্চ আদালত যতক্ষণ পর্যন্ত একটা সিদ্ধান্ত না দেয় এই বিষয়ে। এবং আরেকটা কথা আমরা বলেছি ট্যারিফ কমিটির কম্পোজিশন বা গঠন নিয়ে। এই ট্যারিফ কমিটিতে প্রায় সেবাগ্রহীতা সংগঠনের ৯ জন প্রতিনিধি আছেন, যারা সংখ্যাগরিষ্ঠ, এবং আমরা কিন্তু বিগডা থেকে মাত্র একজন প্রতিনিধি। রফতানিকারকরা বলছেন, বর্তমান সংকটকালে ট্যারিফ বাড়লে পোশাক খাতসহ পুরো অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। বাড়তি ট্যারিফ আদায় স্থগিত না করলে আইনগত পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন পোশাক শিল্প মালিকরা। শিল্প ভালো নেই, শিল্পের স্বাস্থ্য ভালো নেই। এই অস্বাস্থ্যকর অবস্থায়, এই যে একটা আশঙ্কাজনক অবস্থাতে যদি এই ধরনের আরও উপসর্গ যোগ করা হয়, তাহলে এই রোগটা আরও বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতি ভালোভাবে ক্ষতিগ্রস্ত হবে। কোর্ট চেয়ারম্যানের পরিচয় স্থগিত রাখার জন্য এখন আমরা দেখব বিগডা সবার প্রতি সম্মান রেখে সেটা স্থগিত রাখে কিনা। আর যদি ওনারা না রাখেন, ওনাকে যদি গায়ে জোরে কিছু করতে চাই, তাহলে সেটা কনসিকুয়েন্সেস কী হবে সেটা হয়তো ভবিষ্যতে বলে দেবে। আমদানি রফতানি ও খালি কন্টেইনার মিলিয়ে বছরে 23 লাখ কন্টেইনার হ্যান্ডলিং করে বেসরকারি 21টি কন্টেইনার ডিপো। এক্ষেত্রে আইসিডি থেকে বন্দর পর্যন্ত 20 ফুট কন্টেইনার হ্যান্ডলিং ও পরিবহনের প্যাকেজ চার্জ ৩,৬০০ টাকা বাড়িয়ে ৯,৯০০ টাকা, আর 40 ফিট কন্টেইনারের সেবা মূল্য ৫,০০০ টাকা বাড়িয়ে ১৩,২০০ টাকা করে আদায় করা হচ্ছে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম।